প্রবাদ আছে যে রাধে সে চুলও বাঁধে, অর্থাৎ যে কোনো কাজ ভালোভাবে করতে পারে সে অন্য সব কাজও ভালোভাবে করতে পারে। এক হাতে সংসার সামলানোর পাশাপাশি ব্যাগ তৈরি করা শিখে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক মহিলা। তার এই সফলতার জন্য মিলেছে বিশেষ সম্মান। বর্তমানে সংসার সামলানোর পাশাপাশি প্রতিদিনই ব্যাগ তৈরি করা থেকে ব্যবসা সামলানো সবেতেই সিদ্ধহস্ত। নন্দকুমারের এই মহিলার সফলতার কাহিনী এখন এলাকার পাশাপাশি ওই ব্লকের বহু মহিলাকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। সোশ্যাল মিডিয়া থেকে ব্যাগ তৈরি করা শিখে এই মহিলা ব্যবসায়ী হিসেবে নজির সৃষ্টি করেছেন। এর ব্যবসা রয়েছে। ম্যাটেরিয়াল কাপড়ের যেগুলো সোনা দোকানে যেগুলো দেওয়া হয় বা শাড়ি দোকানে যেগুলো দেওয়া হয় শপিং মলের ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, প্রায় 3-4 বছর হয়ে গেল। প্রথম শুরু হয়েছিল মানে শখ করে জিনিস সেলাই করবো বলে একটা মেশিন কেনা। বর্তমান সময়ে প্রায় সমস্ত কাজেই পুরুষদের সঙ্গে নারীরা সমান পাল্লা দিয়ে চলছে। বর্তমান সময়ে কর্পোরেট জগৎ থেকে উচ্চপদস্থ অফিসার এমনকি জেট প্ল্যান ওড়াতে পিছিয়ে নেই মহিলারা। তবুও কিছু কাজ আছে যা শুধুমাত্র পুরুষেরাই এতদিন করে আসছে। বর্তমান সময়ে শুধু ওইসব কাজ নয়, আরও কিছু কাজে মহিলারা সমানভাবে এগিয়ে আসছে। এমনকি সেই কাজে সিদ্ধহস্ত হয়ে ঘর সংসার সামলে তৈরি করেছেন ব্যবসা, আর ব্যবসা দিয়ে সফলতা লাভ করেছেন। প্রত্যন্ত গ্রামের মেয়ে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে প্রচলিত প্রথা ভেঙে ফেলেছেন। সে ছিল ব্যাগের কাজ করব, তো কিছুটা বাড়িতে এমনি কাপড় নিয়ে মানে ইউটিউব দেখেই ব্যাগের কাজটা শিখেছিলাম। তো তারপর একটা কারখানার সঙ্গে যোগাযোগ করে সেখানেই একটা কারিগর হিসেবেই কাজ করতাম প্রথমত। তারপর ভাবলাম যে সবসময় একজনের কাছে কাজ করাটা, তো নিজে যদি কিছু করতে পারি তো এই ভেবে। নন্দকুমার থানার অন্তর্গত কামারদা গ্রামের বিনাপানি সাহু বর্তমানে একজন সফল ব্যবসায়ী। ক্লাস 11-এর পর আর পড়াশোনা হয়নি, বিয়ে হয়ে যায়। স্বামীর ঘরে এসে দেখেন অভাব, সেখানে প্রতিদিন আসা যাওয়া করে। তাই সংসার চালাতে স্বামীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তিনি। স্বামী বাস ড্রাইভার, নিজে কিছু করার তাগিদ থেকেই সেলাইয়ের কাজ শেখেন। তারপর ইউটিউব থেকে ব্যাগ তৈরি করা শিখে নেন। বাড়িতে প্র্যাকটিসের জন্য বাড়ির পুরনো কাপড় দিয়ে ব্যাগ তৈরি করেন। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে পাশের গ্রামে এক ব্যাগ কারখানায় কারিগর হিসেবে কাজ শুরু করেন। কিন্তু একটা সময় পর মাথায় ভাবনা আসে নিজেই একটা ছোটখাটো ব্যাগ কারখানা তৈরি করবেন। যে ভাবনা সেই কাজ, শুরু হলো লড়াই। এ বিষয়ে বিনাপানি সাহু জানান, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ব্যাগ তৈরি করা শিখি মূলত সোনা দোকান, কাপড় দোকানে যে ব্যাগ কাস্টমারদের দেওয়া হয় সেই ব্যাগ তৈরি করা হয়। প্রথমে পাশের গ্রামের কারখানায় কারিগর হিসেবে কাজ করি, তারপর নিজেই চিন্তা ভাবনা করি ছোট কারখানা গড়ে তোলার। যে কারখানায় কাজ করতাম সেই কারখানার মালিক এই কাজে সাহায্য করেছেন। কোথা থেকে মালপত্র নিতে হয় তিনিই দেখিয়ে দিয়েছেন। বর্তমানে নিজে কাজ করার পাশাপাশি কারখানায় 20 থেকে 25 জন মহিলা ব্যাগ তৈরি করেন। প্রতিটি ব্যাগ থেকে খরচ বাদে 30% লভ্যাংশ থাকে। আগামী দিনে ইচ্ছে রয়েছে আরো বড় করে কারখানা গড়ে তোলার। প্রতিদিন সংসারের কাজ সামলানোর পাশাপাশি কারখানায় এসে ব্যাগ তৈরি করা ও ব্যবসা সামলানোর কাজ করেন বিনাপানি সাহু। স্বামী ও 2টি ছেলেকে নিয়ে সংসারের যাবতীয় কাজের পাশাপাশি ব্যাগ তৈরি করে ছোট কারখানা গড়ে তুলেছেন তিনি। এর পাশাপাশি 2 মেদিনীপুর ও হাওড়া জুড়ে তিনি বিভিন্ন অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার সহকারী সঞ্চালক হিসেবেও কাজ করেন। সংসার চালাতে বিনাপানি সাহুর এই অদম্য লড়াই তাকে সফলতার মুকুট পরিয়েছে। প্রত্যন্ত গ্রামের এই মহিলা প্রমাণ করেছেন ইচ্ছে থাকলেই সফলতা অর্জন করা যায়। পথ দেখিয়েছেন অনেক মহিলাদের। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।